আইপিএল 2026-এ ইতিমধ্যেই 50টি ম্যাচ শেষ। আর এই 50তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনৌর টিম। নজির ভাঙা সেঞ্চুরি করেছেন মিচেল মার্শ। আর লাস্ট বয় লখনৌর কাছে হেরে গিয়ে প্লে অফের অঙ্ক আরও কঠিন করে ফেললো আরসিবি। এই ম্যাচের পরেই আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলে দেখা গেছে বড়সড় পরিবর্তন। তাই আজকের এই ভিডিওতে আমরা আইপিএল 2026-এর নতুন পয়েন্ট টেবিলকে একদম ডিপলি অ্যানালাইজ করব। দেখব কোন দল কোন স্থানে রয়েছে, কারা প্লে অফের দৌড়ে এগিয়ে, আর কোন দলের সামনে এখন একদম ডু অর ডাই পরিস্থিতি হয়ে আছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুরা, বৃহস্পতিবার লখনৌয়ের একনা স্টেডিয়ামে আইপিএল এর ইতিহাসের নতুন নজির গড়লেন অস্ট্রেলিয়ার টি-20 অধিনায়ক মিচেল মার্শ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে তিনি লখনৌ সুপার জায়ান্টসের হয়ে একদম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করে নিলেন। টসের সময়ই ঋষভ পান্ত বলেছিলেন এই পিচে 180 থেকে 190 রান তুললেই লড়াই করা যাবে, কিন্তু প্রথমে ব্যাট করে লখনৌ সেই স্কোরকে ছাড়িয়ে গিয়ে 209 রান তোলে। বৃষ্টির কারণে 19 ওভারে খেলা হওয়ায় আরসিবিকে নতুন টার্গেট দেওয়া হয়, আর আরসিবি 19 ওভারে তোলে 203 রান। মাত্র 9 রানে এই ম্যাচটি লখনৌর কাছে হেরে যায়। 5 ম্যাচে পরপর হারের পর অবশেষে আরসিবিকে হারিয়ে জয়ের পথে ফিরল লখনৌ সুপার জায়ান্টস। তাহলে বন্ধুরা, এইবার দেখে নেওয়া যাক এই ম্যাচের পর নতুন আপডেটেড পয়েন্ট টেবিল। 10ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। 10টি ম্যাচের 3টি জয়, 7টি হার, 0.6 নেট রান রেট, -0.934। প্লে অফসে যেতে গেলে বাকি 4টির মধ্যে 4টি জিততে হবে, একটিও হার মানেই শেষ। 9ম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 10টি ম্যাচের 3টি জয়, 7টি হার, 0.6 নেট রান রেট, -0.649। প্লে অফের আশা মুম্বাইয়ের জন্য প্রায় শেষ। বাকি 4টি ম্যাচে 4টি জিতলেও হবে 14 পয়েন্ট, যা নিয়ে কোয়ালিফাই করা প্রায় অসম্ভব। 8ম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। 9টি ম্যাচের 3টি জয়, 1টি ম্যাচ বৃষ্টিতে বাতিল, 0.7 নেট রান রেট, -0.539। প্লে অফসে যেতে গেলে কলকাতা নাইট রাইডার্সকে বাকি 5টি ম্যাচের 5টি জিততে হবে। 4টি জিতলে অন্য দলের দিকে এবং নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে। 7ম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 10টি ম্যাচের 4টি জয়, 0.8 নেট রান রেট, -0.949। প্লে অফসে যেতে গেলে বাকি 4টি ম্যাচের 4টি জিততে হবে। 6ষ্ঠ স্থানে আছে বন্ধুরা চেন্নাই সুপার কিংস। 10টি ম্যাচের 5টি জয়, 5টি হার, 0.10 নেট রান রেট, +0.151। বাকি 4টি ম্যাচের মধ্যে অন্তত 3টি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5ম ম্যাচে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। 10টি ম্যাচের 6টি জয়, 0.12 নেট রান রেট, -0.147। প্লে অফসে যেতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে অন্তত 3টি জিততেই হবে। 4র্থ স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 10টি ম্যাচের 6টি জয়, 0.12 নেট রান রেট, +0.510। বাকি 4টি ম্যাচের 3টি জয় পেলেই প্লে অফ নিশ্চিত। 3য় স্থানে নেমে গেছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 10টি ম্যাচের 6টি জয়, 0.12 নেট রান রেট, +1.234। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি জয় যথেষ্ট। 2য় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস। 10টি ম্যাচের 6টি জয়, 0.13 নেট রান রেট, +0.571। বাকি 4টি ম্যাচের আর 3টি জয় পেলেই প্লে অফ এদেরও নিশ্চিত। আর বন্ধুরা, এই মুহূর্তে টেবিল টপ করছে হায়দ্রাবাদের টিম। 11টি ম্যাচে 7টি জয়, 0.14 নেট রান রেট, +0.737। এখান থেকে মাত্র 2টি জয়ই যথেষ্ট। হায়দ্রাবাদ প্রায় কনফার্ম প্লে অফ খেলছে। তাহলে বন্ধুরা, হায়দ্রাবাদ প্লে অফের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। আরসিবি এবং পাঞ্জাবের টিম অনেকটাই এগিয়ে রয়েছে। সবথেকে চাপে রয়েছে এই মুহূর্তে কলকাতা সিএসকে এবং দিল্লির টিম। মুম্বাই ইন্ডিয়ান্স কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তো এটাই ছিল আইপিএল 2026-এর লেটেস্ট এবং আপডেটেড পয়েন্ট টেবিল। এই টেবিল নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।